একটু খেয়াল করবেন এদিকে, কোন দিকে তাকাচ্ছেন? ইয়া কি করার জন্য এসেছেন? আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে এবং ঈমানের সাথে ইলতিবাস করে না, আলাম ইয়ালবিসু, মিশ্রণ ঘটায় না, যোগ করে না, এর সাথে মিলে মিশে থাকে না, কিসে? বিজুলমে, জুলুমকে। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? যারা তাদের ঈমানের সাথে শিরিককে মিশ্রণ করে না, উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ বলেন এই মানুষগুলো আমি আল্লাহর কাছে নিরাপদ। ওরা যদি নিরাপত্তা পেতে চায়, আমি আল্লাহ বলছি তারা যেন ঈমানকে শিরিক থেকে বাঁচিয়ে রাখে। আমি মক্কা মদিনায় বহু ঘোরাঘুরি করেছি জীবনে, ওখানে আর যাই হোক ওখানে শিরিক নেই। কথা বুঝতেছে? আমান দাখালাহু কানা আমিনা, সূরা ইমরানে আছে। আল্লাহ পাক বলেন কেউ যদি কাবার চত্বরে প্রবেশ করে তাকে যেমন নিরাপত্তা দিয়ে দেয়, এটা তো কাবার চত্বর, এইটা না এ চৌগাছা কি কাবার চত্বর? কথা বলে না কেন? এই জায়গাটা তো কাবার চত্বরের মতো নিরাপদ বানানো লাগবে। বাংলার এই ৫৬,০০০ বর্গ মাইল যদি আমরা নিরাপত্তায় ঢেকে রাখতে চাই, কত রকমের হুমকি আমাদের উপরে, বাইরের দেশের হুমকি, প্রতিবেশীদের হুমকি, এক কথা বলছে না কেন? এই যে বঙ্গোপসাগরের হুমকি, কত হুমকি আমাদের সামনে, কত বিপদ। আল্লাহ পাক যদি ১ সেকেন্ডের ভেতরে দেশটা ডুবিয়ে দেওয়ার ইচ্ছা করে, শুধু কোন বলবেন, ফায়ার কোন সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কারণ সেই সিস্টেম আমাদের চারিদিকে আছে। আল্লাহ বলেন এত বড় বড় বিপদ থেকে নিজেদেরকে যদি নিরাপদ রাখতে চাও, তাহলে শিরিক তোমাদের ঈমানের সাথে মেশাবা না। বাংলার মানুষেরা এদেশে একটা গোপন শিরিক প্রকাশ্য ভাবে রূপ নিয়েছে। এই শিরিকটা যদি আমরা তুলে দিতে না পারি, আমরা কিন্তু নিরাপত্তা পাবো না। কারণ নিরাপত্তা দেওয়ার মালিক আমেরিকা না, নিরাপত্তা দেওয়ার মালিক কে? আমি কি ওই গোপনটা বলবো? রাগ করবেন না তো? এদেশে বহু মানুষ এই কথা বলে, ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। এটা সূরা বাকারার ভেতরে আছে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক কে? আরো জোরে, জোর হলো না, আর একবার বলেন, জবান খুলে সবাই বলেন, ক্ষমতার মালিক কে? এইটাই হারিয়ে ফেলেছি যে ১৫.৫ বছরে ওরা মনে করতো আমরাই ক্ষমতার মালিক। এখনো পর্যন্ত অনেকের ভেতরে বিশ্বাস আছে